রিড, একটি ভার্ব রিড যার অর্থ হচ্ছে পড়া। আমরা কখনো কি ভেবে দেখেছি একটি ভার্বকে আসলে কতভাবে অর্থ নিরূপণ করা যায়? আজকে একটি চমৎকার জিনিস আলোচনা করব, আশা করি সকলেই নতুন কিছু শিখবে। আচ্ছা, প্রথম প্রশ্ন আমার, এই রিড শব্দের অর্থ কি? আমরা সবাই জানি রিড শব্দের অর্থ পড়া। রিড শব্দের অর্থ পড়া, কিন্তু আমি আজকে যেটা শেখাবো এই রিড শব্দের বহুমুখী ব্যবহার, যেজন্য আমি শিরোনাম দিয়েছি একটি ভার্বের মাল্টিপল ব্যবহার। আমি একটি ভার্ব নিয়েছি রিড, তার মানে শুধু রিড না, যে কোনো ভার্বের এতগুলো অর্থ হতে পারে। দেখুন, রিড শব্দের অর্থ পড়া, নর্মালি আমরা চিন্তা করলাম। এছাড়া আমি যদি বলি রিড শব্দের অর্থ, এছাড়া আমরা বলতে পারি পড়ি। রিড শব্দের অর্থ পড়ি। কিভাবে? আই রিড, আমি পড়ি। আই রিড, অর্থাৎ রিড যখন আয়ের সাথে বসবে অথবা উইয়ের সাথে বসবে, আই রিড আমি পড়ি, উই রিড আমরা পড়ি, তাহলে রিডের অর্থ হবে পড়ি। এছাড়া হবে পড়ো। যখন এই রিড ইউ এর সাথে বসবে, ইউ ইউ রিড তুমি পড়ো, তখন এর অর্থ হবে পড়ো, রিড তুমি পড়ো। এরপরে এই রিড যখন দের সাথে বসবে, দে, তখন এর অর্থ হবে পড়ে। যেমন দে রিড, পড়ে, দে রিড, তখন এর অর্থ হবে পড়ে। এবারে রিডস, এবারে দিলাম রিডস। এই রিডস শব্দের একটাই অর্থ, এটাকে চেঞ্জ করা যাবে না। রিডস শব্দের অর্থ অন্যভাবে বলা যাবে না, সেটা হচ্ছে পড়ে। তখন কথা হচ্ছে কিভাবে এটার অর্থ পরে হলো। দেখুন, ভার্ব শেষে আমরা এস বাই এস কখন দিই? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখি আমরা সাবজেক্ট হিসেবে, প্রেজেন্ট টেন্সে। যেমন হি রিডস, সে পড়ে। এখানে যদি আমরা শি দেই, শি রিডস, সে পড়ে, অর্থ কিন্তু সবসময় পরে হবে। পড়ো, পড়ি, এসব কথা বলা যাবে না, তখন হবে পরে। এবারে রিডের পাস্ট ফর্মকে চিন্তা করি। সেই রিডের পাস্ট ফর্ম রেড, যার অর্থ হলো পড়ে ছিলাম। যেমন আই রেড, এটাকে যদি পাস্ট টেন্স বিবেচনা করি, আই রেড আমি পড়েছিলাম। যদি বলি উই রেড আমরা পড়েছিলাম। কিন্তু যদি বলি ইউ রেড পাস্ট টেন্স হিসেবে, তখন এর অর্থ হবে তুমি পড়েছিলে। এখন কিন্তু ছিলাম বলা যাবে না, ইউ রেড তুমি পড়েছিলে। এবারে দে রেড, যদি বলি দে রেড, তখন হবে তারা পড়েছিল, পড়েছিল। এবারে হি রেড শি রেড যদি বলি, সে পড়েছিল। আশা করি পাস্ট রূপের অর্থ বুঝতে পেরেছেন। কিন্তু পারফেক্ট টেন্সে যখন এই রিড বসবে, তখন রিডের আগে একটি হ্যাভ অথবা হ্যাজ বসবে, এরপরে মূল ভার্বের পিপি হিসেবে রেড বসবে। তাহলে এটার অর্থ হবে পড়েছে অথবা পড়েছি। আই হ্যাভ রেড আমি পড়েছি, ইউ হ্যাভ রেড তুমি পড়েছো, দে হ্যাভ রেড তারা পড়েছে, হি হ্যাজ রেড সে পড়েছে। তার মানে পড়েছি, পড়েছো, পড়েছে, তিনটা অর্থ আসবে পারফেক্টে। আর পাস্ট পারফেক্ট হলে পড়িয়া ছিল, একটা অর্থ আসবে। পাস্ট পারফেক্টে একটা অর্থ আসবে, সেটা হচ্ছে পড়িয়া ছিল। সেক্ষেত্রেও এই রিড শব্দের আগে, ভার্বের আগে হ্যাড রেড থাকবো, হ্যাড রেড। এবারে ফিউচার টেন্সে রিড শব্দের অর্থ কি? যখন রিড থাকবে এবং এর আগে একটা উইল অথবা শ্যাল থাকবে, তখন এই রিডের অর্থ হবে পড়ব। তখন এই রিডের অর্থ হবে পড়ব। আই উইল রিড আমি পড়ব, উই উইল রিড আমরা পড়ব, ইউ উইল রিড
তুমি পড়বে, হি উইল রিড সে পড়বে, দে উইল রিড তারা পড়বে, তখন অর্থ হবে পড়বে। অর্থাৎ যখন থার্ড পারসনের সাথে একটা ভার্ব বসবে তখন এর অর্থ একার দিয়ে আসবে, পড়বে, খেলবে, যাবে, এরকম। এই পর্যন্ত যদি শেষ থাকতো তাহলেও বুঝতাম যে রিডের অর্থ শেষ, আরও আছে। জাস্ট ওয়েট এ মিনিট। যদি আমি সেই ভার্বের সাথে বা রিডের সাথে আইএনজি দেই, এর অর্থ হবে কি? এর অর্থ হবে পড়া, রিডিং, পড়া। কিভাবে? রিডিং ইজ মাই হ্যাবিট, পড়া হয় আমার অভ্যাস। রিডিং ইজ এ গুড হ্যাবিট, পড়া হয় একটি ভালো অভ্যাস। তার মানে ভার্বের সাথে যখন আইএনজি দিলাম এবং সেটা সাবজেক্ট হিসেবে বসলো, এটার অর্থ হলো পড়া এবং এটা জিরান্ড। কিন্তু এটাই যদি আরেকটু ভিন্নভাবে বলি আইএনজি থাকা সত্ত্বেও, দ্য বয় রিডিং ইন দ্য ক্লাসরুম ইজ নোন টু মি, শ্রেণীকক্ষে পড়তে থাকা বা পড়া ওই ছেলেটি আমার পরিচিত। পার্টিসিপল হিসেবে বসলো, অর্থাৎ এই ভার্বের সাথে আইএনজি থাকাটা দুইভাবে বসতে পারে। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে, আর একটা জিরান্ড হিসেবে। তাহলে অর্থের ধরনটাও চেঞ্জ হয়ে যাবে, একটা অ্যাডজেক্টিভের কাজ করবে আর একটা নাউনের কাজ করবে। এবারে আমরা যদি কন্টিনিউয়াস টেন্সের রিডকে ব্যবহার করি, যেমন আই অ্যাম রিডিং, আমি পড়ছি, তখন রিডের অর্থ হবে পড়ছি। আই ওয়াজ রিডিং, পড়ছিলাম, আমি পড়ছিলাম। আই উইল বি রিডিং, আমি পড়তে থাকব। তার মানে একটা ভার্বের প্রকৃত অর্থ ঠিক রেখে সাবজেক্ট ও পার্সন অনুসারে, টেন্স অনুসারে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করা যায়। এইভাবে আপনি একটা ভার্ব নির্ধারণ করুন, সেটাকে এরকম 10-12 ভাবে চেষ্টা করুন, চিন্তা করুন, দেখবেন আপনার টেন্স এবং সাবজেক্ট ও পার্সনের সাথে ব্যবহার করার দক্ষতা অর্জন হয়ে গেছে। আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। এরকম আরও ভিডিও পেতে পেজটি ফলো করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।